হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আপনাদের যেই গল্পটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই গল্পটা হচ্ছে আমার ছোট থেকে বড় করা একটা লাভ বার্ড এবং একটা ফিঞ্চ পাখির বাচ্চা বন্ধুত্ব নিয়ে গল্প। এই গল্পটা হচ্ছে শুরুটা দুইটা হচ্ছে লাভ বার্ডের বাচ্চা নিয়ে আসা হয়েছিল প্রথমে। সেই দুইটা লাভ বার্ডের মধ্যে একটা লাভ বার্ডের বাচ্চা সার্ভাইভ করে, আরেকটা লাভ বার্ডের বাচ্চা কোনো কারণে হুট করে প্যারালাইসিসড হয়ে মারা যায়। কেন মারা গেছে সেটা আসলে আমি সঠিকভাবে বুঝতে পারি নাই। যাই হোক, এই পাখিটা যখন মোটামুটি একটু বড় হয়ে যায় সেই সময় আমার কাছে আরেকটা ফিঞ্চ পাখির বাচ্চা চলে আসে। সেটা এক ছোটো ভাই আমাকে এনে দিচ্ছিল। সেই পাখিটা হচ্ছে অনেক ছোট ছিল। আমি প্রথমে ভাবলাম এই পাখিটাকে সার্ভাইভ করাইতে পারবো কি না, আই ডোন্ট নো। বাট পরবর্তীতে যখন সার্ভাইভ করতে শুরু করে, আর আমার খাঁচার মধ্যে কেজির মধ্যে কোনো জায়গা ছিল না এই পাখিটাকে রাখার জন্য, কারণ বড় যখন ফিন্সগুলোর সাথে দিয়েছিলাম সেইখানটায় দুইটা মেল ছিল, আর এই বাচ্চাটার উপরে যেই পরিমাণ অত্যাচার করতেছিল সেটা আসলে সহ্য করতে পারতেছিলাম না। পরবর্তীতে থিঙ্ক করলাম, যেহেতু দুইটা ছেলে পাখি আছে আর একটা বাচ্চা পাখি আছে, ওরা ভাবতেছিল ফিমেল, সো মেটিং করার চিন্তা ভাবনা করতেছিল। কিন্তু তারপরে আমি এই পাখিটাকে আমার লাভবার্ডের যেটা বাচ্চা পাখিগুলো ছিল তখন তারা খাঁচার নিচের অংশে ছিল বসে, আর ফিন্সটা উপরের অংশে ছিল, সো কোনো প্রবলেম ছিল না। এইভাবে আসলে এদের বন্ধুত্বটা শুরু হয়। প্রথম দিকে আমার মনে হচ্ছিলো এরা কমফর্ট ফিল করতেছে না, কিন্তু পরবর্তীতে 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে যেই বন্ডিংটা তৈরি হয় সেটা আসলে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। আর এই পাখিটা ফিন্স পাখি যেটা আছে আর লাভবার্ডটা যেটা আছে, এখন এমন একটা বন্ডিং, এই পাখি একটা পাখিরে আলাদা করলে আরেকটা পাখি টোটালি খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিচ্ছে এবং কোনো কারণেই খাচ্ছে না, এবং অন্য কোনো পাখিকে এরা কোনো টলারেট করতেছে না, সহ্য করতে পারে না। এদের পাশের খাঁচে থাকলেও এরা আসলে দুইজন যে পরিমাণ দুষ্টামি করে সেটা আসলে বলে বুঝে দিতে পারবো না। আর একজন ধরেন কামড়াকামড়ি করে লাভবার্ড, আর এই হচ্ছে পিছন পাশ দিয়ে ঠকরাঠকরি করে অন্য পাখি পার্শ্ববর্তী খাঁচাতে থাকলে। এই কারণে একবারে টোটালি এদেরকে আমি আলাদা করে রাখছি। আর এই পাখিগুলো যেহেতু আমার পেট শপ আছে, আমি পেট শপেই রাখছি আপাতত। অনেকে এসে বলছে ভাই আমি একটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব, কিন্তু আমি দিই নাই, কারণ এদের বন্ডিংটা আমি নষ্ট করতে চাচ্ছি না। আর এমন বন্ডিং আর এমন বন্ধুত্ব হয়তোবা আমি আসলে পাখি এতদিন ধরে পালি কিন্তু দেখি নাই এক পাখি আরেক পাখির জাতের সাথে এতটা বন্ডিং করে। কিন্তু লাভবার্ড আর ফিন্স আমার মনে হয় না বাংলাদেশের কারো কাছে এত সুন্দর বন্ডিংওয়ালা পাখি আছে, আমার জানা নাই। আপনাদের কারো যদি জানা থাকে তাইলে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এই পাখিটা আমি আমার সংরক্ষণে রেখে দিলাম। নেক্সটে এই পাখির আরও আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের সাথে থাকতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আর নতুন কেউ হইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।